নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল। যে কীভাবে একটি নার্সারি একদম আকর্ষণীয় গাছ 1-1.5 মাসের মধ্যে আপনার সামনে তৈরি করে দাঁড় করাতে পারে, আর আপনি যা দেখে অবাক হয়ে যান, এটা কি করে সম্ভব? অনেক প্রশ্ন আপনার মাথার মধ্যে আসে। দেখুন, তার একদম সিম্পল, একদম সাধারণ একটা সিস্টেম আমি আপনাদের দেখাতে চলছি। ফুলটা হচ্ছে, আপনারা সবাই জানেন বাড়িতে পুজোর জন্য আমরা টগর ফুল লাগাই। তো তার মধ্যে বড় টগর, যেটা বেশ থোবা হয়, গন্ধরাজের মতো দেখতে, সেই বড় টগর ফুলের গাছ প্রত্যেকের বাড়িতে থাকার প্রয়োজন। তার কারণ প্রচুর ফুল হয় আর ভীষণ ইউনিক দেখতে ফুল, সাদা রঙের ফুল, পুজোর কাজে প্রচণ্ড ব্যবহার করা হয়। তো এই ধরনের গাছ রাতারাতি বিশাল ঝাড়ঝাংড়া গাছ তৈরি যাবে। আজকে গাছ লাগাবেন, কালকে বিশাল ঝাঁকড়া একটা গাছ হয়ে যাবে এবং পরশুদিন দেখবেন গাছ ভরে ফুল। কী করে হবে 72 ঘন্টার মধ্যে? দেখুন, তার উত্তর আছে আমার ভিডিওতে, যা আমি আগেই শুরুতে বলেছি। এই যে দেখছেন একটি টগর গাছ, দেখুন কুঁড়ি ভর্তি আছে। মাটিতে গাছ আছে, খুব মোটা গাছ, প্রচুর পরিমাণে কুঁড়ি আছে। তো এই ধরনের চারা আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে যাবেন, তারপর তাকে টবে লাগাবেন, লালন পালন করবেন, বড় হবে, এরপর কুঁড়ি আসবে, তারপর ফুল ফুটবে। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এবার নার্সারি কি করে আপনার সামনে তৈরি করে দেবে খুব অল্প সময়ই একটা বড় গাছ, ছোট্ট টবে, আর প্রচুর কুঁড়ি আর ফুল থাকবে, যা আপনার চোখে লাগবে এবং নার্সারি 2 পয়সা দাম বেশিও পাবে। এটা করার জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, এই গাছে আপনাকে কলম তৈরি করতে হবে। এবং কলম কাঁদার জন্য আপনি একটা ব্যবহার করতে পারেন, যে এইখানে একটু ছিলে দিন এইভাবে সাদা। আপনাকে এই গাছে একটি কলম বাঁধতে হবে। প্রথম কলম বাঁধার জন্য আপনি এই যে ডালের অংশ, সবুজ যে ছোল, এটিকে একটু ব্লেড দিয়ে হালকা করে ছেঁচে ছিলে দিন। দেখুন সাদা অংশটা বেরিয়েছে ডালের, খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন ডালের সাদা অংশটা বেরিয়েছে। এরপর আমি একটু কলের জল হাতে নিয়ে এই অংশটাকে ভিজিয়ে দিলাম। কলের জল হাতে করে নিয়ে এই জায়গাটাকে আমি ভালো করে একটু ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যে কোনো একটা কাটিং পাউডার নেবেন, কাটিং হরমোন যেটি, এইভাবে আঙুলে লাগান। আর ওই যে আপনি ভিজিয়ে দিয়েছেন তার উপরে হালকা করে এইভাবে একটি ঘষে দিন। খুব অল্প পরিমাণে ঘষলেই হবে, এইভাবে ঘষে দিন। দেখুন আমি কীভাবে ঘষলাম। এরপরে যে কাজটি করতে হয়, গুটি কলম বাঁধতে হবে। গুটি কলম বাঁধার জন্য প্লাস্টিক নেবেন, আর মাটিতে তৈরি আছেই, এইভাবে মাটি ধরুন, মাটি ধরে মুড়ে দিন ভালো করে। তারপরে প্লাস্টিকটি উপরে ভালো করে জড়িয়ে দিন, খুব সুন্দর করে এইভাবে জড়িয়ে দিন। ওপর দিকটা আগে বেঁধে নিন। এরপর সুন্দর করে একে মুড়ে দিন এইভাবে। ওপরটা আগে বাঁধা আছে, আর সরার কোনো ভয় নেই। এরপরে দড়িটি গাছ থেকে করে মিডিয়াম প্রেসারে ঘুরিয়ে আসুন, ঘুরিয়ে নিয়ে এসে নিচের দিকে এইভাবে বেঁধে দিন। বেঁধে দেওয়ার পরে ওকে আবার উপর দিকে তুলুন, দড়িকে ঘুরিয়ে ঠিক মাঝখানে নিয়ে আসুন। এইভাবে দড়িতে গিঁট মারুন। ডবল পার্ট দড়ি আছে, একটি গিঁট মেরে দিলে দেখুন দড়ি দুটো মুখ হয়ে যাবে, অর্থাৎ আপনাকে যে গিঁটটি বাঁধতে হবে। এইভাবে একটি ঘুরিয়ে নিন, এইভাবে একটি ঘুরিয়ে দিন অপোজিট দিয়ে। এই দেখুন গুটি কলম বাঁধা হয়ে গেল। এইভাবে ঠিক আজ থেকে 25-30 দিন আগে আমি রাতারাতি ফুল ফোটা গাছ আজকে বসাবো, কালকে ফুল ফুটে যাবে, এই ধরনের একটি ভিডিও করার জন্য আমি বেঁধেছিলাম। এই দেখুন ডালে আমার কলম বাঁধা হয়েছে। তো আমি সেই গাছকে আজ প্রতিস্থাপন করে আপনাদের সামনে দেখাবো। তো আপনারা লক্ষ্য রাখুন, আমি ওখান থেকে কলমের ডালটিকে কেটে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক প্রকাণ্ড গাছ, গুটি কলম বেঁধেছিলাম, এখানে কেটে নিয়ে এসেছি। তো আপনারা এই ধরনের গাছ যদি
এত বড় গাছ তৈরি করেন কলম বেঁধে, তাহলে একটা কাজ করবেন, একে যখন আপনারা প্রথম পটিং করবেন 12 ইঞ্চিতে পটিং করবেন বা কমসে কম 10 ইঞ্চিতে পটিং করবেন। কিন্তু আমাকে তো বিক্রি করতে হবে, আমি অত ভারী টব দেবো না। একদম ছোট্ট টবের উপরে একটা বড় গাছ তৈরির যে ব্যাপার থাকে, ঠিক সেরকমই থিম নিয়ে হাজির। তো আমি সেই জায়গাটা দেখিয়ে দিই। একে আমি প্রতিস্থাপনের জন্য ব্যবহার করব 7 ইঞ্চি প্লাস্টিকের একটি পাত্র। খুব সুন্দর করে ড্রেনেজ তৈরি করে নেবেন, নিচে একদম গ্র্যাভেলস দিয়ে, জিরোগুটি দিয়ে, যাতে জল একদম না থাকে, বেরিয়ে যায়। এরপরে যেটি করব সেটি হচ্ছে গোবর খত। যত পুরানো গোবর খত হয়, এই গোবর খত 20 ভাগ, আর তার সঙ্গে মেশাবেন একদম বাগানের যে মাটি, অর্থাৎ যে মাটি আপনারা ব্যবহার করেন অন্যান্য গাছের জন্য, সেটি মিশিয়ে দেবেন 80 ভাগ। আর খুব একটা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে এটিকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরের যে ব্যাপার হচ্ছে সেটি আমাকে গুটি খুলে দেখতে হচ্ছে যে এর শিকড় হয়েছে কিনা। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে শিকড় হয়েছে, একদম শিকড় বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরোটাই খুব সুন্দরভাবে শিকড় হয়েছে। এরপরে কি প্রতিস্থাপন করতে হবে। তো আপনাদের ড্রেনেজ সুন্দরভাবে বানানো হয়ে গেলে তারপরে আপনি পাত্রে মাটি দিন। কতটা মাটি দেবেন, টোটাল যে পাত্রের হাইট বা গভীরতা তার 3 ভাগের 1 ভাগ মাটি দেওয়ার পর একদম সোজাভাবে গাছটিকে বসান। এরপর বাকি যে অংশ সম্পূর্ণ করুন আপনার যে মেশানো আছে মাটি, সেই মাটি দিয়ে পুরো ভরে দিন। আর আপনারা বাড়িতে প্রতিস্থাপন করার সময় অবশ্যই একে 12 ইঞ্চি পটে বা 10 ইঞ্চি পটে করবেন, তার চেয়ে ছোটো পটে করবেন না। আর প্রত্যেকেই বাড়িতে রেডি করুন গাছটা, কারণ প্রত্যেকের প্রয়োজনীয় গাছটি। এর যে ফুল হয়, যা পুজোর কাজে লাগে প্রচণ্ডভাবেই, এবং পরিমাণও হয় প্রচুর, একটু ফুল হয় না, প্রচণ্ড ফুল হয়। তো তার ফলে আপনাদের সারা বছর যে ফুলের যোগান বা চাহিদা, সেটি এই গাছ একটা সময় আপনাকে মেটাতে পারবে। দেখুন গাছ কমপ্লিট হয়ে গেল আমার প্রতিস্থাপন করা। এরপরের যে কাজ সেটি হচ্ছে কি ভালো করে জল দেব। টব ছোট হয়ে গেছে, তুলনামূলক অনেক বড় গাছ। দেখুন একদম ছোট পটের উপরে এত বড় একটা গাছ তৈরি করা, খুব স্বাভাবিকভাবেই মনের মধ্যে প্রশ্ন তো আসবেই। এরপর হচ্ছে কি জল দেওয়া। তাহলে আমি ধরে নিই আজকে গাছ লাগালাম, দেখুন কালকে গাছ কত বড় ঝাঁকড়া গাছ হয়ে গেছে। আর সেই গাছের মধ্যে দেখুন অজস্র কুঁড়ি ভর্তি, দেখুন দেখতেই পাচ্ছেন পুরো গাছে কুঁড়ি, দেখুন তার সব ফুলও ফুটে আছে, সবটাই দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের মনের মধ্যে যে কিউরিয়াসিটি কী করে এটা সম্ভব হয়, তো তার জন্য নার্সারি যে পদ্ধতিটি অ্যাপ্লাই করে, আমি সেই পদ্ধতি আপনাদের সামনে সরাসরি দেখালাম। তো আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন একটি করে আপনাদের প্রয়োজনীয় গাছ। আর যদি আপনাদের এটা ভালো লাগে ভিডিওটি, অবশ্যই বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, তার কারণ এই গাছের জনপ্রিয়তা প্রচুর, প্রত্যেকেই বাড়িতে লাগবেন, ফুল প্রচুর হয়, কাজে লাগবে। ওকে বন্ধুরা, আর বিশেষ কিছু বললাম না, ভিডিও এ পর্যন্তই, এখানেই শেষ করলাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে। টাটা, বাই বাই।